ভারতীয় কুস্তিতে এবার নয়া মোড়। কুস্তিগিরদের ক্ষোভের মুখে পিছু হটল কেন্দ্র। কুস্তি ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ফেডারেশনের সভাপতি নির্বাচন নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয় পদক জয়ীদের মধ্যেই, এবং তার মধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সেই কমিটি অর্থাৎ সঞ্জয় সিং, যার সভাপতিত্বে সম্প্রতি গত বৃহস্পতিবার এই কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রকের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, একেবারে সঞ্জয় সিং এর এই সভাপতিত্ব অর্থাৎ নির্বাচনের পরই কিন্তু পদক জয়ীদের মধ্যে কিন্তু ক্ষোভ সঞ্চার হয়েছিল, এবং এখন যেমনটা দেখা যাচ্ছে যে তার তৈরি যে কমিটি সেটা কিন্তু ভেঙেই দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। স্বর্ণালী, এটা অভূতপূর্ব। ভারতীয় খেলাধুলার ইতিহাসে আমি মনে করতে পারছি না এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা, যেখানে ক্রীড়াবিদদের সংঘবদ্ধ বিদ্রোহে কেন্দ্রীয় সরকার পিছু হটে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এরকম একটা ডিসিশন নিল। আমি বলবো যে ভারতবর্ষে ক্রিকেটাররা অনেক বেশি পুজো পান, অনেক বেশি তারা মার্কেটিং জগতের দাক্ষিণ্য পান, কিন্তু কুস্তিগিররা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, কুস্তিগির বিদ্রোহ, প্লেয়ার বিদ্রোহ এইরকম ভাবে যে কেন্দ্রকে নাড়িয়ে দিতে পারে, সেটা আজকে পরিষ্কার হলো। আমি মনে করি ভারতীয় স্পোর্টসের ইতিহাসে এটা আজকে একটা ঐতিহাসিক দিন। এই 24শে ডিসেম্বর 2023 এই প্রথম একটা অন্য খেলার, যারা সব মানে গ্ল্যামার স্পোর্ট নয়, সেই ক্রীড়াবিদরা একসঙ্গে হয়ে একটা কেন্দ্রীয় সরকারের নীতিকে একদম অন্যদিকে ঘুরিয়ে দিলেন। আবার বলছি, নজিরবিহীন, অভূতপূর্ব। একেবারেই ধন্যবাদ আপনাকে গৌতম দা। কুস্তি ফেডারেশনের বিতর্কে নয়া মোড়। ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কুস্তিগিরদের ক্ষোভের মুখে রীতিমতো পিছু হটল কেন্দ্র।